আমরা অনেক সময় বলে থাকি সে মনে মনে কাঁদছে, সে মনে মনে হাসছিল, সে ভিতরে ভিতরে চিন্তিত ছিল। ছেলেটি মনে মনে মেয়েটিকে ভালোবাসত। মনে মনে অথবা ভিতরে ভিতরে কোনো কাজ করা, এই ধরনের সেন্টেন্স বলার জন্য আমরা যে ওয়ার্ডটি ইউজ করব সেটি হচ্ছে ইনওয়ার্ডলি। চলো সেন্টেন্স স্ট্রাকচারটি দেখে নেওয়া যাক। সেন্টেন্স স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস ইনওয়ার্ডলি। বি ভার্বটি হচ্ছে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার। অ্যাম ইজ আর আমরা প্রেজেন্টে ইউজ করব এবং ওয়াজ ওয়ার ফার্স্টে। মূলত এই সেন্টেন্সগুলো আমরা কন্টিনিউয়াস টেন্সে ইউজ করব। কয়েকটি এক্সাম্পল দেখে নিই, কিন্তু তার আগে যারা আমার এই ইংলিশ উইথ সাহেব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। সে মনে মনে কাঁদছে। সি ইজ ক্রাইং ইনওয়ার্ডলি। সে মনে মনে কাঁদছিল। সি ওয়াজ ক্রাইং ইনওয়ার্ডলি। সে মনে মনে হাসছিল। হি ওয়াজ লাফিং ইনওয়ার্ডলি। তারা ভিতরে ভিতরে কিছু ভাবছে। দে আর থিঙ্কিং সামথিং ইনওয়ার্ডলি। যখন আমরা কোনো কাজের কথা না বলে আমরা মনের অবস্থার কথা বলবো তখন কিভাবে বলবো? সে ভিতরে ভিতরে চিন্তিত ছিল। সে মনে মনে দুঃখিত ছিল। সে ভিতরে ভিতরে খুশি ছিল। এগুলো বলার জন্য আমরা যে স্ট্রাকচারটি ইউজ করব সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইনওয়ার্ডলি। সে ভিতরে ভিতরে চিন্তিত ছিল। হি ওয়াজ ওয়ারিড ইনওয়ার্ডলি। সে মনে মনে দুঃখিত ছিল। সি ওয়াজ স্যাড ইনওয়ার্ডলি। সে ভিতরে ভিতরে খুশি ছিল। হি ওয়াজ হ্যাপি ইনওয়ার্ডলি। ছেলেটি মনে মনে মেয়েটিকে ভালোবাসত। তো ফ্রেন্ড, এই সেন্টেন্সটি তোমাদের জন্য। তোমরা এটি কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।